রাজধর্ম পালন করবো আমি রাজধর্ম এখানে পালন করে পরবর্তী বক্তাকে আনইন্টারাপ্টেড কথা বলতে দিচ্ছি, আর যিনি কথা বলতে দিচ্ছেন না তার মাইকটাকে একটু নামিয়ে দিচ্ছি। পুরো বন্ধ করুন। সমিত দা আমি কথা বলতে দিই দেবাশিস দা সমিত দা চেষ্টা করলেন, আর কি চান? বিশ্বাস করুন দেবাশিস দা, আমি চাই, আমি যখন নয়ডা মুম্বাইতে কাজ করতাম, আমি যখন ব্যাঙ্গালোরে যেতাম, এমন সব রাস্তা হচ্ছে, এমন সব রেলের প্রজেক্ট বলছে কি ডবল ডেকার। আমার ছোটবেলায় মা আমাকে ডবল ডেকার বাসে নিয়ে যেত, এখন শুনছি ডাবল ডেকার রাস্তা করছে নীতিন গডকরি। আমাদের বাংলাতে আমি জানি না। আর আমরা যশোর রোডটা, আমার পাড়ার পেছনে যে গলিটা আছে, সেরকম একটা ইন্টারন্যাশনাল রাস্তা ওইটুকু সাইজের, সিঙ্গুরের ফ্যাক্টরিতে ভেড়া ঘাস খেয়ে যায়। মানে আমার বাংলাতে আমরা এই পলিটিক্সটা করে, আমরা সবাই কিন্তু বাংলার, এই পলিটিক্সটা করে আর কতদিন 50, 60, 70 বছর পেছাবো বলুন তো? এই কি প্রথম? এর আগে হতো না? ঠিক, তাই জন্য আরো পেছাই। চলুন পেছনের দিকে এগিয়ে চলুন দেবাশিস দা। মিনিবাসে যেরকম পেছনের দিকে এগিয়ে চলে যাওয়া যায় বাঙালিরা, বাংলার মানুষরা আসুন পেছনের দিকে এগিয়ে চলুন। দেবাশিস দা শেষ বক্তা, আনইন্টারাপ্টেড টাইম। চাকরি 15 লক্ষ পেয়েছে দেবাশিস দা। আমি জাস্ট কয়েকটা পরপর কথা বলে যাচ্ছি, বিশ্লেষণ করছি না, সময় অল্প। 1 নম্বর কথা যেটা ময়ূর এই প্রোগ্রাম শুরু করেছিল, যেটা বলে চিটফান্ডের পয়সা ফেরত দেওয়াকে কেন্দ্র করে, ঠিক আমি একদম, যেটা সবাই জানে, বিতর্ক করছি না, চিটফান্ড নিয়ে এই রাজ্যের একটা আন্দোলন হয়, পরবর্তী অবস্থায় এটা পুরোপুরি সাবজুডিস হয়ে যায়, ইডি সিবিআই তদন্ত শুরু করে এবং জাস্ট সেটা হচ্ছে যে এটা মামলা হওয়ার পর বারে করে কোর্টে যে প্রশ্নটা ওঠে যে এই তদন্ত প্রক্রিয়া এত স্লো কেন, এবং তারপর তরুণজ্যোতি ঠিক বলেছে, কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা যখন এই সম্পত্তিগুলোকে অ্যাটাচ করছে, তখন সেগুলোকে অকশন প্রসেসের মাধ্যমে কিছু মানুষ পয়সা পাওয়া শুরু করেছে। কিন্তু এখানে নোট দিয়ে শেষ করছে এই পয়েন্টটা, যে 2014 লোকসভা নির্বাচনের আগে ভারতবর্ষের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী যখন প্রার্থী হিসেবে রাজ্যে নির্বাচন ক্যাম্পেনে এসেছিলেন, উনি বলেছিলেন যে আমরা যদি ভোটে জিতে আসছি, তাহলে আমরা কিন্তু এই চিটফান্ডে এই রাজ্যের যে মানুষ লুট হয়ে গেছে এদের পয়সা ফেরত দেবো। 1 দশকের বেশি সময়কাল ধরে কিন্তু কেন্দ্রীয় সংস্থা, কি কারণে জানি না, প্লিজ সমীর, কি কারণে জানি না, আমরা জানি না যে কেন কেন্দ্রীয় সংস্থা উপযুক্তভাবে তদন্ত করে মানুষের পয়সা মানুষকে ফেরত দিতে দিল না, কেন তরুণজ্যোতিদের এগিয়ে এসে কোর্টে লড়াই করে ওই পয়সা ফেরত দিতে হচ্ছে। 1, 2, 2010 সাল পর্যন্ত একটা দশক, এই সময়কালে যখন ভারতবর্ষে, এটা আমরা সবাই জানি যে ভারতবর্ষে যখন লাইসেন্স প্রথা এবং মাসুল সমীকরণ নীতি উঠে গেল, তার পরবর্তী পর্যায়ে ভারতবর্ষে এটা একেবারে কেন্দ্রীয় তথ্য যে পশ্চিমবঙ্গে যে ইনভেস্টমেন্ট ভারী এবং মাঝারি শিল্পে, সেটা 4-এর মধ্যে থেকেছে একটা দশক ধরে, যখন লাইসেন্স প্রথা এবং মাসুল সমীকরণ নীতি উঠে গেল। 2 নম্বর কথা খেয়াল রাখতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, সিঙ্গুরে যখন তৈরি হয়ে যাওয়া কারখানাটা ভেঙে দেওয়া হলো, তখন এই রাজ্যে বাম বিরোধী বিজেপি তৃণমূল একসাথে রাজনৈতিক লড়াই করে ওই কারখানা একটা যা শেষ করছে, বন্ধ করে দিল। আর শেষ করছি, এটা আর আজকে রাজ্যের কিন্তু বিতর্কের বিষয় নয়, পরিবর্তন পরবর্তী পর্যায়ে এই রাজ্য দেখিয়েছে যে একটা সরকারের তত্ত্বাবধানে থেকে সরকারের উপস্থিতিতে কত ধরনের দুর্নীতি হচ্ছে। একদম কত ধরনের দুর্নীতি হয়েছে আমরা দেখেছি। কিন্তু সেই দুর্নীতির টাকা কবে ফেরত দেবে প্রধানমন্ত্রী, বা সেই টাকা কবে ফেরত দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা জানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেননি, কিন্তু প্রধানমন্ত্রী অন্তত আশ্বাসটা দিচ্ছেন। তার আশ্বাসের ওপরই না হয় বিশ্বাসটা করি আপাতত। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি। ময়ূখ সঙ্গে থাকুন। একটা অন্য আঙ্গিক তুলে ধরলেন, কিন্তু জন্টু বড়াইক ব্যাক টু দ্য বেসিক্স, দুজনের কাছেই, দেবাশিস দা, জন্টু বড়াইক আপনাকে দিয়ে শুরু করছি। এই যে নরেন্দ্র মোদী টাকা ফেরত দেওয়ার কথা বলছেন, এই যে এত বড় বড় কথা আমরা শুনতে পাচ্ছি নেতাদের মুখ থেকে, কিন্তু পয়েন্ট হচ্ছে সেই টাকা ফেরত দেওয়ার প্রসঙ্গটা উঠছে কেন? দুর্নীতি বাংলায় আছে, আনঅর্গানাইজড কারাপশন ভয়ঙ্করভাবে আছে, যেটা সুপর্ণদা বলছেন, এই ইকোনমি, অল্টারনেট ইকোনমি তৈরি হচ্ছে, যেটা অ্যাকচুয়ালি মেইন স্ট্রিম ইকোনমির দূর দূরান্তর অব্দি যায় না, এবং নতুনভাবে আমরা দেখতে পাচ্ছি। এর মাঝে বাংলাকে তো 1 নম্বরে আবার ভারত সভায় শ্রেষ্ঠ আসন তো নিয়ে যেতে হবে, কিভাবে সম্ভব? আর এই টাকা ফেরত দেওয়াটাও কি আদৌ সম্ভব কিনা? আমি তোমাকে সুবর্ণবাবু খুব সুন্দর একটা ইকোনমিক অ্যাসপেক্টে বললো, আমি খুব কাঁচা বাংলায় বলি। আপনি কি হিন্ট পাচ্ছেন যে এইটা কোনো একটা পসিবল ওয়ে আছে? একদম আছে। আইনে যখন বলা আছে 266 এর ধারা অনুযায়ী আপনি ফান্ড ডাইভার্ট করতে পারবেন না, আবার ডাইভার্টেড কোনো ফান্ড যদি আপনি হাতে তুলে নেন,
তাহলে ওয়েল ডিস্ট্রিবিউশন আপনি করতে পারেন। ঠিক। এটা একটা জটিল প্রক্রিয়া হলেও আছে। আমি যে বিষয়টা দেখছিলাম তোমার এই অনুষ্ঠানটা দেওয়ার সময়, আমি www.shetapatra.in, খেয়াল করুন স্পেলিংটা, SHWETAPATRA, সাধারণ মানুষ আপনারা কাইন্ডলি মোবাইলে ক্লিক করে দেখবেন যে এপ্রিল মাসে এদেশের যারা ক্ষমতায় আছেন বিজেপি একটা শ্বেতপত্র বাংলার জন্য সর্বভারতীয়তে করেছিল, বাংলারও একটা কলাম আছে, সেখানে 19টি প্রকল্পে কি কি টাকা কোথায় রিলিজ করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট পরিষ্কার দেওয়া আছে। মানে তার মধ্যে আমি তোমাকে বলি 17টা প্রকল্পে মমতা ব্যানার্জি চিৎকার করে সব জায়গায় বলেন সেন্ট্রাল দেয়নি। এবং ওই শ্বেতপত্র প্রকাশ হওয়ার পরে 17ই এপ্রিল রাজ্যের শাসক দল যারা কথায় কথায় আপনার আমার ট্যাক্সের টাকায় সুপ্রিম কোর্ট হাইকোর্টে লাফালাফি করেন, তারা কিন্তু একটাও কোনো কিনোট বা অবজেকশন করে প্রেস মিট করেনি। এবার প্রশ্নটা হচ্ছে, সেখানে আমি দুটো অপশন তুলছি। প্রকল্প পাচ্ছে না, এটা মিথ্যা কথা না, সিরিয়াসলি আমি বলি, তুমি বলছিলে আনঅর্গানাইজড ওয়েতে এখানে করাপশন হয়, আমি বলছি এখানে অর্গানাইজড ওয়েতে লাস্ট 13 বছরে করাপশনটা হয়েছে, এবং থানাগুলোকে বেস করে একটা ডার্ক মাস্টার ব্ল্যাক ইকোনমি, যেটা কিরকম? প্যারালাল একটু যদি ছোট করে ইকোনমি explain করেন। এই প্যারালাল ইকোনমিটা হচ্ছে তুমি তুলবে টাকা, তুমি তুলবে সরকারি প্রকল্প থেকে তুলবে, হকারদের থেকে তুলবে, শ্রমিকবাবুরকে ছুরি ধরে তুলবে, অমুককে ধরে তুলবে, বাড়ির জানলায় একটা হাতুড়ি বাড়ি পড়লে ছুটে এসে কাউন্সিলর তুলবে, যে কোনো মূল্যে তুলবে, এবং একটা জায়গায় সেন্ট্রালাইজড হবে, তারপরে ভাগ হবে। দ্যাট ইজ ডার্ক মাস্টার। এতে অনেক তৃণমূলে তো খুন হয়েছে। এইবার আমি তোমায় বলি ডাক মাস্টারের কাজটা কারা করে? ডাক মাস্টারের কাজটা হচ্ছে তৃণমূলের ভোট লুটেরা শাহজাহানরা। আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমি যেটা বলছি তোমায় যে দেখো, তৃণমূল দুটো মেকানিজমে করাপশনটা করে। একটা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্প নিজের নামে স্টিকার করে দিয়ে টাকা ঘরে তোলা, আর যেখানে পারে না সেটাকে ডিনাইড করে দেয়। উত্তরপ্রদেশে কি হয় ভাই? না, একটু বলতে দিবেন, আপনি বলবেন, না বলতে দেবেন, ডিস্টার্ব করবেন না। এখন একটু ময়ূক ডিস্টার্ব নয়। আমি বলছি এখানে ওই শ্বেতপত্রে একটা জায়গায় সিরিয়াস একটা ভয়ানক মমতা ব্যানার্জি বারবার এই কথাটা বলে, ঝরিয়া রানীগঞ্জের কোলফিল্ডের প্রজেক্ট করেনি সেন্ট্রাল। আমি বলছি ওই শ্বেতপত্রে প্রকাশিত খবর, 6 বছরে 1 চুলো জমি দেয়নি, এনওসি দেয়নি, সেন্ট্রালের টাকাটা আটকে আছে এখনো পর্যন্ত। দ্বিতীয়, জগদীশপুর, হলদিয়া ও বোকারো ধামরা পাইপলাইন প্রজেক্টে 18,000 কোটি টাকা 4 বছর ধরে ঝুলে আছে, স্টেট একটা জমি দেয়নি। আমি দায়িত্ব নিয়ে বলছি, মমতা ব্যানার্জি স্টেজ গরম করে কিন্তু এই কথাটা বলে, এই উদাহরণটা দেয় এটা। তৃতীয় লাস্ট বলে যাচ্ছি, বিষ্ণুপুর, তারকেশ্বর থেকে বিষ্ণুপুরের রেল লাইন প্রকল্পে এই মুহূর্তে হাজার কোটি টাকা আটকে আছে, স্টেট জমির জট কাটাচ্ছে না। আমি 3টা উদাহরণ দিলাম, আপনারা সাধারণ মানুষ এই স্পেলিং দিয়ে শ্বেতপত্রে গিয়ে দেখান। অর্থাৎ একটা অর্গানাইজ যে মানি লন্ডারিংটা হচ্ছে, যেখানে পারছে না সেটাকে আটকে রাখো, সেন্ট্রালে সেই প্রজেক্টটাকে আটকে রেখে মিথ্যাচার করো, আর যেটাই পারছে স্টিকার লাগিয়ে দিয়ে টাকাটা লুট করো। এইটা কিন্তু ভয়ানক পলিসি। এবং ডায়মন্ড হারবারে রাজ্যে ওনাদের যুব নেতা বারবার বলছে ডায়মন্ড হারবারে করেনি, ডায়মন্ড হারবারে 17টি প্রকল্প এই শ্বেতপত্রে আছে, যে জল প্রকল্পগুলো বেমালুম আপনারা স্টিকার করে নিজেদের নামে চালিয়েছেন। আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি কোনো দলের মুখপাত্র হয়ে আসিনি। যাকে মোবাইলে ক্লিক করে দেখুন শ্বেতপত্রে কি আছে। রাজ্য কিন্তু কোনো অবজেকশন করেনি, একটা কথা বলেনি যে কেন্দ্রে মোদী সরকার এটা মিথ্যে কথা বলছে। একদম আমি দেবাশিস সরকারের কাছে যাব, কিন্তু দেবাশিস সরকারের কাছে যাওয়ার আগে আমার ফেভারিট পার্সন সমীর চ্যাটার্জি, আপনি একটা মিস ইনফরমেশন দিলেন। এটা তো নিউজ চ্যানেল, হঠাৎ করে কেউ যদি চিঠি পাঠিয়ে দেয় কলকাতা পুলিশ থেকে যে এই ফেক নিউজ কেন চালাচ্ছ, সেটা হচ্ছে সানন্দে যে ফ্যাক্টরিটা ওটা বন্ধ হয়ে যায়, টাটা টিয়াগোর নেক্সন দুটো গাড়ি তৈরি হয়, 4 লক্ষ ইউনিট গাড়ি বেরিয়েছে। ঠিক কথা, ন্যানো ভ্যানো ট্যানো সব বন্ধ হয়ে গেছে, কিন্তু ওখানে কর্মসংস্থান বন্ধ হয়নি। আরেকটা মজার জিনিস কি জানেন, যেটা নিয়ে আমি দেবাশিসদার কাছে আসবো, এই যে টাটার যে ফ্যাক্টরিটা এখানে সিঙ্গুরে ছিল, সেই সিঙ্গুরের ফ্যাক্টরিটা যদি ন্যানো বন্ধ হয়ে যেত, সেই ফ্যাক্টরিটা যদি থাকতো, আপনি কি জানেন মজার বিষয়টা, আসামে সেমিকন্ডাক্টরের ফ্যাক্টরি, যে ফ্যাক্টরি
হিমন্ত বিশ্ব শর্মা গর্বের সাথে বলেছেন যে আমাদের রাজ্যে হচ্ছে। ল্যাংচা ল্যাংচা, আরে এখন বাংলা নিয়ে কথা বলবেন না। আচ্ছা 30 সেকেন্ড বলেন, বলেন। দেশের মধ্যে সেন্ট্রাল বাংলাকে 100 দিনের কাজে পাঁচবার কৃষি কর্মে শিল্পে আবাস তৈরি, রাস্তা হয়ে গেছে 30 সেকেন্ড। সংখ্যালঘু ভিত্তিতে প্রথম, স্কিল ডেভেলপমেন্টে প্রথম, বিল্ডিং এ প্রথম, টেন্ডারিং এ প্রথম, মিউটেশনে প্রথম, কৃষক বন্ধুতে প্রথম, কন্যাশ্রীতে প্রথম, লক্ষ্মীর ভান্ডারে প্রথম। আর কি চান? কোন রাজ্যে আছে? আমি দুজনকেই অনুরোধ করছি, দেবাশিস সরকারকে, আর কি চান বলে শেষ করলেন সমীর চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বেশ বেশ সমীরদা, হয়ে গেছে। রাজধর্ম পালন করুন। আচ্ছা আচ্ছা, রাজধর্ম পালন করবো। আমি রাজধর্ম এখানে পালন করে পরবর্তী বক্তাকে আনইন্টারাপ্টেড কথা বলতে দিচ্ছি, আর যিনি কথা বলতে দিচ্ছেন না তার মাইকটাকে একটু নামিয়ে দিচ্ছি। একটু নামি না, পুরো বন্ধ করুন। সমীরদা বলুন। আমি কথা বলতে দিই দেবাশিসদাকে। দেবাশিসদা, সমীরদা চেষ্টা করলেন, আর কি চান? বাংলা বিশ্বাস করুন দেবাশিস দা, আমি চাই, আমি যখন নয়ডা মুম্বাইতে কাজ করতাম, আমি যখন ব্যাঙ্গালোরে যেতাম, এমন সব রাস্তা হচ্ছে, এমন সব রেলের প্রজেক্ট বলছে কি ডবল ডেকার। আমার ছোটবেলায় মা আমাকে ডবল ডেকার বাসে নিয়ে যেত, এখন শুনছি ডাবল ডেকার রাস্তা করছে নীতিন গডকরি। আমাদের বাংলাতে আমি জানি না। আর আমরা যশোর রোডটা, আমার পাড়ার পেছনে যে গলিটা আছে, সেরকম একটা ইন্টারন্যাশনাল রাস্তা ওইটুকু সাইজের, সিঙ্গুরের ফ্যাক্টরিতে ভেড়া ঘাস খেয়ে যায়। মানে আমার বাংলাতে আমরা এই পলিটিক্সটা করে, আমরা সবাই কিন্তু বাংলার, এই পলিটিক্সটা করে আর কতদিন 50, 60, 70 বছর পেছাবো বলুন তো? এই কি প্রথম? এর আগে হতো না? ঠিক ঠিক, তাই জন্য আরো পেছাই। চলুন পেছনের দিকে এগিয়ে চলুন। দেবাশিস দা, মিনিবাসে যেরকম পেছনের দিকে এগিয়ে চলে যাওয়া যায় বাঙালিরা, বাংলার মানুষরা আসুন পেছনের দিকে এগিয়ে চলুন। দেবাশিস দা, শেষ বক্তা, আনইন্টারাপ্টেড টাইম। করে চাকরি 15 লক্ষ পেয়েছে। বলুন দেবাশিস দা। আমি জাস্ট কয়েকটা পরপর কথা বলে যাচ্ছি, বিশ্লেষণ করছি না, সময় অল্প। 1 নম্বর কথা যেটা ময়ূর এই প্রোগ্রাম শুরু করেছিল, যেটা বলে চিটফান্ডের পয়সা ফেরত দেওয়াকে কেন্দ্র করে, ঠিক আমি একদম, যেটা সবাই জানে, বিতর্ক করছি না। চিটফান্ড নিয়ে এই রাজ্যের একটা আন্দোলন হয়, পরবর্তী অবস্থায় এটা পুরোপুরি সাবজুডিস হয়ে যায়, ইডি সিবিআই তদন্ত শুরু করে এবং জাস্ট সেটা হচ্ছে যে এটা মামলা হওয়ার পর বারে বারে করে কোর্টে যে প্রশ্নটা ওঠে যে এই তদন্ত প্রক্রিয়া এত স্লো কেন, এবং তারপর তরুণজ্যোতি ঠিক বলেছে, কলকাতা হাইকোর্টে একের পর এক মামলা যখন এই সম্পত্তিগুলোকে অ্যাটাচ করছে, তখন সেগুলোকে অকশন প্রসেসের মাধ্যমে কিছু কিছু মানুষ পয়সা পাওয়া শুরু করেছে। কিন্তু এখানে নোট দিয়ে শেষ করছে এই পয়েন্টটা, যে 2014 লোকসভা নির্বাচনের আগে ভারতবর্ষের মাননীয় বর্তমান প্রধানমন্ত্রী যখন প্রার্থী হিসেবে রাজ্যে নির্বাচন ক্যাম্পেনে এসেছিলেন, উনি বলেছিলেন যে আমরা যদি ভোটে জিতে আসছি, তাহলে আমরা কিন্তু এই চিটফান্ডে এই রাজ্যের যে মানুষ লুট হয়ে গেছে, এদের পয়সা ফেরত দেবো। 1 দশকের বেশি সময়কাল ধরে কিন্তু কেন্দ্রীয় সংস্থা, কি কারণে জানি না, প্লিজ সমীর, কি কারণে জানি না, আমরা জানি না যে কেন কেন্দ্রীয় সংস্থা উপযুক্তভাবে তদন্ত করে মানুষের পয়সা মানুষকে ফেরত দিতে দিল না, কেন তরুণজ্যোতিদের এগিয়ে এসে কোর্টে লড়াই করে ওই পয়সা ফেরত দিতে হচ্ছে। 1, 2, 2010 সাল পর্যন্ত একটা দশক, এই সময়কালে যখন ভারতবর্ষে, এটা আমরা সবাই জানি যে ভারতবর্ষে যখন লাইসেন্স প্রথা এবং মাসুল সমীকরণ নীতি উঠে গেল, তার পরবর্তী পর্যায়ে ভারতবর্ষে এটা একেবারে কেন্দ্রীয় তথ্য যে পশ্চিমবঙ্গে যে ইনভেস্টমেন্ট ভারী এবং মাঝারি শিল্পে, সেটা 4-এর মধ্যে থেকেছে একটা দশক ধরে, যখন লাইসেন্স প্রথা এবং মাসুল সমীকরণ নীতি উঠে গেল। 2 নম্বর কথা খেয়াল রাখতে হবে। 3 নম্বর কথা হচ্ছে, সিঙ্গুরে যখন তৈরি হয়ে যাওয়া কারখানাটা ভেঙে দেওয়া হলো, তখন এই রাজ্যে বাম বিরোধী বিজেপি তৃণমূল একসাথে রাজনৈতিক লড়াই করে ওই কারখানা একটা যা শেষ করছে, বন্ধ করে দিল। আর শেষ করছি, এটা আর আজকে রাজ্যের কিন্তু বিতর্কের বিষয় নয়, পরিবর্তন পরবর্তী পর্যায়ে এই রাজ্য দেখিয়েছে যে একটা সরকারের তত্ত্বাবধানে থেকে সরকারের উপস্থিতিতে কত ধরনের দুর্নীতি হচ্ছে। একদম কত ধরনের দুর্নীতি হয়েছে আমরা দেখেছি, কিন্তু সেই দুর্নীতির টাকা কবে ফেরত দেবে প্রধানমন্ত্রী, বা সেই টাকা কবে ফেরত দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা জানতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেননি, কিন্তু প্রধানমন্ত্রী অন্তত আশ্বাসটা দিচ্ছেন। তার আশ্বাসের ওপরই না হয় বিশ্বাসটা করি আপাতত। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি। ময়ূখ, সঙ্গে থাকুন।